এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে। তো ইতিমধ্যে দেখা যাচ্ছে বেশ খানিকটা মেঘ রয়েছে চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী বিভাগ এইগুলোর দিকে একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি তৈরি হতে পারে। দেখুন এখানে আরেকটা কথা বলে রাখি, বৃষ্টিপাত সে অর্থে হচ্ছে না এবং গুমোট গরম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু বজায় রয়েছে। আমরা দেখাবো যে দুর্গাপুজোর দিনগুলো বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় নিম্নচাপের প্রভাব কিন্তু থাকতে পারে। তো নিম্নচাপ কোন কোন জায়গায় কতটা প্রভাব দেখাতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো অবশ্যই উইন্ডি থেকে দেখাবো। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপার কিন্তু রয়েছে। তো কোন জায়গাগুলোতে রয়েছে মেঘাচ্ছন্ন ব্যাপারগুলো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, এখানে কিন্তু পাবনা, রাজশাহী বিভাগ, কৃষ্ণনগর এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ঘন মেঘ রয়েছে। কিন্তু দেখুন মেঘ থাকলে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু ব্যাপার নেই, মেঘাচ্ছন্ন ব্যাপার এবং একটা গুমোট গরম অস্বস্তিকর ব্যাপার কিন্তু থাকতে পারে। পরবর্তীতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাত হতে পারে বরিশাল, কৃষ্ণনগর, রাজশাহী বিভাগ, পাবনা এইগুলোতে কিন্তু বেশ খানিকটা বৃষ্টিপাতের ইঙ্গিত আমরা পাচ্ছি। তো এর ইতিমধ্যে এইখানে দেখুন, এবারে যদি দেখায় এখান থেকে মেঘ কীরকম কী রয়েছে, মেঘের উপস্থিতি হার কীরকম দেখুন, আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে কিন্তু মেঘ নেই। আসানসোল বলুন, জামশেদপুর বলুন, পুরুলিয়া বলুন, বাঁকুড়া বলুন, ঝাড়গ্রাম বলুন, পশ্চিম মেদিনীপুর বলুন, একদম কিন্তু ক্লিয়ার পরিষ্কার রয়েছে। কিন্তু পরিষ্কার থাকলে হবে না, প্রচণ্ড গরম কিন্তু অনুভূত হচ্ছে এইসব জায়গাতে। এবারে যদি মেঘাচ্ছন্ন ব্যাপার বলতে হয়, ধোঁয়াশা ধোঁয়াশা ব্যাপার এবং মেঘ থাকার প্রবণতা রয়েছে ঢাকা, এখানে রয়েছে মতিরহাট, চট্টগ্রাম, এখানে খেপুপাড়া, এখানে পিরোজপুর, রাজশাহী বিভাগ, কৃষ্ণনগরের বেশ কিছু জায়গা। তারপরে আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে উঠি বন্ধুরা, উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে একটা মেঘের কিন্তু উপস্থিতি হার কিন্তু রয়েছে। আমরা যদি এই জায়গাগুলোকে একটু আপনাদেরকে দেখাই, আমরা রংপুরের দিকে বেশ খানিকটা মেঘ পাচ্ছি, কিন্তু আলিপুরদুয়ারের দিকে আংশিক মেঘলা আকাশ, শিলিগুড়ির দিকে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বাকি ভুটান, অরুণাচল প্রদেশ এগুলোর দিকে আংশিক আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। জোরপূর্বক কোনো মেঘ নেই, ঠিক আছে। মোটামুটি একটা ধোঁয়াশা ধোঁয়াশা অস্পষ্টতা ব্যাপার কিন্তু লক্ষ্য করা যেতে পারে। বাকি কিছু কিন্তু আমরা সেরকমভাবে পাচ্ছি না। তো মোটের উপরে বন্ধুরা বায়ু চলাচল কীরকম হচ্ছে, আমরা একটু বায়ু চলাচলের দিকে একটু নজর দেব। বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে আমরা একটু দেখব। তো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কিন্তু ঘূর্ণাবর্ত হয়েছে, ঘূর্ণাবর্তের প্রভাবেই কিন্তু ঢাকা, বাংলাদেশ, চট্টগ্রাম এই সমস্ত লাইনে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার তৈরি করছে। আমরা যদি দেখুন এখানে যদি এক্সপেক্টিংভাবে বলতে হয় তাহলে খুলনা বিভাগ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পিরোজপুর, চট্টগ্রাম, কিছুটা ত্রিপুরা লাগোয়া বৃষ্টিপাত হতে পারে। যে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে একটা কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু চট্টগ্রামের উপর দিক দিয়ে যাচ্ছে, ত্রিপুরা, ঢাকা এইগুলোতে কিন্তু একটা গুমোট গরম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাবে। এরকম পরিস্থিতি কিন্তু আছে। আমরা যদি বায়ুর চলাচল বা বায়ুর দিক বা গতি সম্পর্কে আমরা দেখাই তাহলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটিভাবে ইস্টার্লি বায়ু অর্থাৎ পূর্ব দিকের বায়ু রয়েছে রংপুরের দিকে, নর্থ এবং ইস্ট অর্থাৎ নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিক রয়েছে আসানসোল, ভাগলপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি। নর্থ ওয়েস্ট অর্থাৎ উত্তর পশ্চিম দিকের বায়ু কিন্তু প্রবাহিত হচ্ছে। তো সেইভাবে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে একটা তীব্র গরমের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুরা এবারে আমরা সরাসরি চলুন উইন্ডি.com কি দেখাচ্ছে, উইন্ডি.com থেকে কি আবহাওয়ার আপডেট উঠে আসছে আমরা সরাসরি দেখি, বা নিম্নচাপের কন্ডিশন কি হচ্ছে সরাসরি উইন্ডি.com-এ প্রবেশ করি চলুন। তারপরে আমরা দেখতে পাচ্ছি আজকে ক্ষেত্রে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, সেই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আমরা দেখাবো এই ভিডিওর মাধ্যমে যে কোন কোন জায়গায় কতটা প্রভাব থাকবে এবং কতটা বৃষ্টি হবে। তো আমরা যদি ইতিমধ্যে দেখাই তাহলে কিন্তু চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খেপুপাড়া, পিরোজপুর, খুলনা, যশোর, ঢাকা, কুমিল্লা, কিছুটা ত্রিপুরার অংশ, কিছুটা ময়মনসিংহ, সিলেট, শিলচর,
উত্তরবঙ্গের কতটা প্রভাব থাকবে, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, রংপুর এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে গ্যাংটক, তারপরে এখানটার দিকে আমরা কিছুটা কাঠমান্ডুর দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি, খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত। ভুটানের দিকে কিন্তু সিকিমের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তারপরে সরাসরি দুর্গাপুজো নিয়ে ব্যাপারগুলো দেখাবো। তো তারপরে দেখতে পাচ্ছি একটার সময় অর্থাৎ 3টের সময় বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত ছড়িয়ে যাবে। আমরা তখন দেখতে পাচ্ছি মায়ানমার, চট্টগ্রাম, ত্রিপুরা, ঢাকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, কালাই, উত্তর দক্ষিণ দিনাজপুর এইগুলোর দিকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তার সাথে কিন্তু উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, ভুটান, সিকিম এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা যখন চলে যাচ্ছি মোটামুটি 5টা, তখন আমরা দেখতে পাচ্ছি একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছুটা পশ্চিম মেদিনীপুর, কলকাতা, দুটো 24 পরগনা, কিছুটা পুরুলিয়া, কিছুটা বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কৃষ্ণনগর, তার সাথে কিছুটা রয়েছে রাজশাহী বিভাগ, কিছুটা রয়েছে মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা, এখানে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম এইগুলোতে কিন্তু সিলেট, শিলচর, রংপুর, ঠাকুরগাঁও, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জায়গাগুলোর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হতে পারে এবং তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু মূলত বৃষ্টিপাতগুলো পাচ্ছি এখানে ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা, শিলচর, সিলেট, ময়মোহন সিংহ এই জায়গাগুলোর উপরেই বৃষ্টিপাতের ভ্রুকুটি। কেননা ঘূর্ণাবর্তের যে প্রভাব, সে প্রভাব বাংলাদেশ থেকে ত্রিপুরা, ত্রিপুরা থেকে চট্টগ্রাম এইভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মোটের উপরে এই সমস্ত জায়গাগুলির উপরেই বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। এবারে দর্শক বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 4 তারিখ আগামীকাল। দেখুন এখানে কি পরিস্থিতি হচ্ছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর, ময়মোহন সিংহ বন্ধুরা ভালো পরিমাণে বৃষ্টি, ভালো এফেক্ট, ভালো বৃষ্টির এফেক্টেড। দেখুন আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি গোয়ালপাড়া, গুয়াহাটি, আলিপুরদুয়ার, রংপুর একাধিক জায়গায় ভালো পরিমাণে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা। আমরা দেখতে পাচ্ছি তার সাথে কিছুটা ঢাকা বিভাগ, কিছুটা কুমিল্লা, কিছুটা বরিশাল, কিছুটা যশোর এইগুলোর দিকে বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বন্ধুরা, ভালো পরিমাণে বৃষ্টি ঘূর্ণাবর্তের প্রভাবে। তারপরে দেখুন আমরা যখন বিকেলের দিকে এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাবার পর আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মিজোরাম, সিলেট, শিলচর, শিলং, ময়মনসিংহ, ঢাকা, খেপুপাড়া, বরিশাল, এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর কিছুটা এই জায়গাগুলো একটু দেখাচ্ছি। এই জায়গাটা দুর্গাপুর, ভাগলপুর, তারপরে কিছুটা চন্দননগর, কিছুটা ডুমকা, কিছুটা এখানটা রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, এখানে জামশেদপুর এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তারপর আমরা কলকাতা, হাওড়া, হুগলি এখানে দুটো 24 পরগনার দিকে 4 তারিখ 4ই অক্টোবর বৃহস্পতিবার, 4 অক্টোবর শুক্রবার। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবারে বন্ধুরা আমরা সরাসরি চলে যাব, আমরা পঞ্চমীর দিন থেকে দেখাবো। বুধবার 9 অক্টোবর পঞ্চমী পড়ছে, সেই ক্ষেত্রে পঞ্চমীর পরিস্থিতিটা কি হচ্ছে আমরা দেখাবো। এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি উত্তরে বৃষ্টি, উত্তরে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 9 অক্টোবর। তারপরে আমরা সরাসরি নিয়ে যাব এখানে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি বন্ধুরা। 9 তারিখ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে। 10 তারিখ আমরা দেখাবো 10 তারিখ কি কন্ডিশন, উত্তরে বৃষ্টি সাথে দক্ষিণে বৃষ্টি, আমরা তার সাথে বাংলাদেশে কিছুটা বৃষ্টিপাত পাবো। তারপরে চলে যাব সরাসরি দেখাচ্ছি বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আমরা তার সঙ্গে সঙ্গে 11 তারিখের দিকে যাব। 11 তারিখ কি হচ্ছে বন্ধুরা, 11 তারিখও বিক্ষিপ্ত বৃষ্টি, সব সময় বৃষ্টিপাত হবে না। তার সাথে সাথে আমরা 12 তারিখের দিকে প্রবেশ করব বন্ধুরা। 12 তারিখ বন্ধুরা এখানে যেটা আমরা পাচ্ছি সাময়িক বৃষ্টিপাত হতে পারে। যেমন ধরুন গরমের সময় স্বস্তি দিতে যে একটা বৃষ্টি হয় কয়েক পশলা, সেরকমই কিন্তু বৃষ্টির টার্গেট, সেরকমই কিন্তু বৃষ্টি হতে পারে। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব উপগ্রহ রেডার চিত্রের মাধ্যমে। এই মুহূর্তে উপগ্রহ চিত্র কি দেখাচ্ছে বা কি বলছে বা কি কি তথ্য উঠে আসছে। মেঘ জমেছে বন্ধুরা,
মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বরিশাল, কুমিল্লা, কিছুটা ত্রিপুরা, এখানে পিরোজপুর, কলকাতা, কিছুটা আংশিকভাবে, সমস্ত জায়গায় আংশিক আংশিকভাবে কিন্তু মেঘলা ওয়েদার থাকতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। এখানে রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, কিছুটা কালাই, কিছুটা ময়মনসিংহ, পাটনা, হ্যাঁ এইগুলোর দিকে, পাটনা নয়, এখানে কিন্তু এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা মেঘাচ্ছন্ন ব্যাপার তৈরি হতে পারে। তো বন্ধুরা মোটামুটি আমরা স্যাটেলাইট উপগ্রহ চিত্র থেকে দেখালাম। তো বন্ধুরা এবারে আমরা চলে যাব সরাসরি আপনাদেরকে একটু টেম্পারেচার সম্পর্কে দেখাবো। টেম্পারেচার কি দেখাচ্ছে আমরা একটু টেম্পারেচার নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আজকে হচ্ছে যে 3রা অক্টোবর, আমরা দুপুরের দিকে নিয়ে আসবো। বন্ধুরা টেম্পারেচার যদি বলতে হয়, টেম্পারেচার নিয়ে সেরকম কিন্তু বড় বার্তা নেই। যেখানে গুমোট গরম অস্বস্তি, সেই গুমোট গরম অস্বস্তিকর চলবে, টানা একটা থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হলে পারাবতন হতে পারে। তো বন্ধুরা এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো থাকছে, একটা লো প্রেসার এরিয়া ফর্ম করেছে, সেই ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড জলীয় বাষ্প উপস্থিতি হতে পারে এবং প্রচণ্ড একটা গুমোট গরম অস্বস্তিকর পরিস্থিতি কিন্তু থাকার সম্ভাবনা আমরা দেখছি। তো তারপর আমরা চলে যাব একটা বৃষ্টিপাতের মডেলে। বৃষ্টিপাতের কি আভাস আসছে বন্ধুরা, আমরা যদি 10 দিনের গ্রাফের দিকে নজর রাখি, সেই ক্ষেত্রে একদম খেপুপাড়া, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, চট্টগ্রাম, রাজশাহী বিভাগ, মেহেরপুর, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, গোয়ালপাড়া, গুয়াহাটি, সিকিম, পাটনা, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর, ডুমকা, আসানসোল, রঘুনাথপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে এখানে রয়েছে সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, একাধিক জায়গায় বিক্ষিপ্ত আকারে 8 দিনের ভিতরে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করব। অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, থ্যাংক ইউ।